তো কি হাল বন্ধুরা? বন্ধুরা আজকে আমি তোমার সাথে এমন একটা মুভির কথা বলতে চলেছি যে মুভিটা নিব্বান নিব্বিদের জন্য একটা ইন্সপিরেশন। যে মুভিটা দেখলে তোমরা জানতে পারবে কিভাবে প্রেম করতে হয়। তো বন্ধুরা মুভিটার নাম হলো শিমুল পারুল। তো বন্ধুরা মুভি শুরু হচ্ছে আমাদের বাংলার ফেমাস মাল তাপস পাল দাকে নিয়ে। পাল দাদা কাদের বাড়ির জানালার ভিতরে হাত ঢুকিয়ে পিঠে চুরি করছিল। হঠাৎ করে তাকে একটা ঝাল পিঠে খাইয়ে দেওয়া হয়। তারপর আমাদের পাল দাদা মুখ দিয়ে কেমন আওয়াজ করতে থাকে আর তার ঝালটাকে মেটাতে থাকে। তারপর আমরা দেখতে পাই বাংলার বুড়ো মস্তান মানে মন্ডল মস্তানকে, যার জীবনে শুধুমাত্র একটাই ইচ্ছে, মাঝে মাঝে আমার বিয়ে করতে ইচ্ছে করে, যার দেখে শুধু তার ভার্জিন চেলা চামচারাই ভয় পায়। কিন্তু আমার বিয়ে তোরে মেয়েটা দিয়ে দেবো কোন একটা মেয়েটা দেখি যা, সেই মেয়ে যদি আবার আপনার পছন্দ হয়ে যায়। তারপর তার চেলা চামচারা পালদার গার্লফ্রেন্ডের বাবার কাছে যায় বিয়ের প্রস্তাব নিয়ে, কিন্তু রজনীর বাবা বলে মন্ডল করে শুধু গন্ডগোল বলে তাকে রিজেক্ট করে দেয়। তখনই আমাদের সুমন মানে পালদা সুযোগে সৎ ব্যবহার করে রজনীর বাবাকে প্রপোজ করে, বিয়ের প্রস্তাব দেয়। রজনীকে বিয়ে করতে আমি রাজি আছি। সেই সময় রজনীর বাবা সুমনের সার নেম জানতো না বলে তাকে হ্যাঁ করে দেয়। বিয়ের খবর শুনেই বাংলার বুড়ো মস্তান মানে মন্ডল মস্তান বাংলার জ্যাকি চ্যানকে খবর দেয়। বাংলার সস্তা জ্যাকি চ্যান আমাদের সুমনের মাথায় মারতে না মারতেই সুমন শুয়ে পড়ে। তারপরে আমাদের সুমনকে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়। তখন আমাদের ইনফরমেশন কাকা এটাকে দেখে নেয়। তারপর রজনীকে যখন এই ঘটনাটাকে বলা হয় তখন রজনীর এমন একটা রিয়াকশন আছে। আরে বস ভালো তো। তারপর বন্ধুরা এরা তিনজনে মিলে সুমনের লাশটাকে খুঁজতে যায় নদীর পাড়ে। খুঁজতে খুঁজতে আমাদের বুড়ো হঠাৎ করে একটা ঐতিহাসিক প্রশ্ন করে ফেলে আমাদের মাঝি ভাইকে, একটা লাশ দেখেছো? না দেখিনি। তারপর বন্ধুরা আমাদের রজনীর একটা ছেলে হয় আর বাংলার বুড়ো মস্তান মানে মন্ডল মস্তানের একটা মেয়ে হয়। আমার মন বলছে যে পারুল এখন খেতে বসেছে। শিমুল আমি খাচ্ছি, তুমিও খাও। পারুল আমি খাচ্ছি, তুমিও পেট ভরে খাও। আর বন্ধুরা আমি মরতে যাচ্ছি না, মানে ভাই কিভাবে আমরা মরে গেলেও আমাদের কথা কেউ বুঝতে পারে না, আর এদের না বলা কথা এরা বুঝে যাচ্ছে। তারপর বন্ধুরা আমাদের শিমুল পারুল স্কুল কার্ড মেরে একদিন পেপসি কিনতে গেছিল। তখনই হঠাৎ করে আমাদের বুড়ো মস্তান তাদেরকে দেখে নেয়। তখনই মন্ডল বিড়ি খেতে খেতে তাদের কাছে যায়, আর শিমুল যেই তার কাছ থেকে একটুখানি বিড়ি চায় তখনই মন্ডল রেগে গিয়ে আর শিমুলকে কেলাতে থাকে, হ্যাঁ মন্ডল একটু বিড়ি পাওয়া যাবে? তবে রে শালা। পারুলের বাবা মন্ডল তোকে মেরেছে? ওর মেয়ের সাথে খেলছিলাম বলে। পারুলের সঙ্গে তুই আর মিশবি না, কথাটা মনে রাখিস। পারুলের সাথে না মিশলে আমি থাকবো কিভাবে? আলে আমার বাবু, না আমি স্কুলে যাবই। আমার মুখের উপর কথা। আমার মনে হচ্ছে পারুল স্কুলে আসতে চাইছে বলে ওর বাবা ওকে ঘরের মধ্যে বন্ধ করে খুব মারছে। এটা কিভাবে ভাই? হ্যাঁ, তারপর বন্ধুরা এরা এই দুঃখে নদীর পাড়ে নাচতে চলে যায়। হতাম যদি দুষ্ট কোনো হাওয়া, ছুতাম তোকে আঁচল সরিয়ে, হতাম যদি বৃষ্টি তোর নীল রাতের ফোটায় ফোটায় নিতাম জড়িয়ে, তোর ঠোঁটের টাচ সুইট ভেরি মাচ, পাগল আমি অলরেডি, তোর চড়ার সাহেল বাই কালার স্মাইল, পাগল আমি অলরেডি। অনেকক্ষণ নাচানাচি করার পর তারা একটা গাছের নিচে কিছু একটা করছিল, তখনই আমাদের বুড়ো মস্তান দেখে নেয়। তারপর সে হঠাৎ করে শিমুলকে কেলাতে থাকে আর তাকে গিয়ে বেঁধে দিয়ে আসে গরুর ঘরে। একদম ঠিক কাজ হয়েছে, একদম ঠিক কাজ। গরুকে গরুর জায়গায় বাঁধা উচিত। মন্ডল একদম ঠিক করে। মন্ডল
আই প্রাউড অফ ইউ মাই সান। এরপর তার মা এসে তাকে ছাড়িয়ে নিয়ে চলে যায়। বেঁধে রেখেছে তোমার দিব্যি দিয়ে বলছি, তাহলে একদিন এই গোয়াল ঘরেই আমি ওকে বাঁধবো, আর সেদিনকে তোমার হাত দিয়ে ওকে খুলে দিতে হবে, এটা আমি বলে দিলাম। তারপর বন্ধুরা এরা একটা নতুন ধরনের টেকনোলজি আবিষ্কার করে। এরা কলসির মধ্যে লাভ লেটার দিয়ে আর নিজেদের কথাবার্তাটাকে চালিয়ে রাখে। এইভাবে চলার কিছু বছর পর এরা অনেক বড় হয়ে যায়। এরা বড় হয়ে একজন এমন পাপা কি পেতনি হয়, আর একজন মা কা মরা মাছ। তারপর এরা ফাইনালি ডিসাইড করে এরা দেখা করবে। এই খুশিতে দুজনাই নদীর পাড়ে নাচতে চলে যায়। রোয় না এমন শোয় না, তুই ছাড়া ভালো লাগে না আজ, কি করে তোকে পটাই ছিপেতে আমি ওঠাই, বলো না কেউ আমাকে বলো। তুই মনের ময়না করিস না তুই বায়না, কাছেতে আয় না। আগে তো গরম, আর তারপরে এরা এখানে এসে নাটক মারতে। আমার মেয়েটা আবার নিটে ফেল করে গেছে, কোথায় গেল সে? আমার তাকে দেখতে সারাদিন শুধু ফেসবুক আর ইনস্টাগ্রাম। কোথায় রে পূর্ণিমা তুই? তাড়াতাড়ি আয় বাড়িতে। পড়াশোনা করার নাম নেই, সারাদিন খালি ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, ফাইটার। সকাল সকাল চালু হয়ে গেছে, বলছি পেপার লিক হয়ে গেছিল। এ তা তুই চুপ করে থাক, পড়াশোনার নামে তুই 1 নম্বরের গাধা। তারপর বন্ধুরা এদের প্রেমটাকে বোঝানোর জন্য এরা আবার নাচতে চালু করে। তুইও ফেরার প্রেমে চল হাবু ডুবু খাই, দুজনে চল ডুবে ডুবে ভালোবেসে যাই। প্রেমে চল হাবুড সস্তা টাইটানিক। দুজনে চল ডুবে ডুবে ভালোবেসে যা। ও কি খুশি বাবা, মুখ দেখো না। তোর মনটাকে আমি টুকরো টুকরো করে ফেলবো। আমার ভেতরের কোনো কিছুই তুমি খুঁজে পাবে না বাবা, কারণ আমার সমস্ত কিছু শিমুলের কাছে। তাহলে শিমুলকে শেষ করে ফেলবো। শিমুলের কোনো কিছুই তো তার কাছে নেই বাবা, ওর সব কিছু তো আমার কাছে। এ মার রে মন্ডল, মার, না নিয়ে সারা দিন এমন বলতে থাকবে। হ্যাঁ, এই ব্লুটুথ ওয়াইফাইতে কানেক্ট হলো কি করে? কি রক্ত! কি হয়েছে? কি হয়েছে বাবা? রক্ত! রক্ত কোথায়? ও তুমি দেখতে পাবে না মা। কারণ ওখানে কোনো রক্ত নেই, কোনো রক্ত নেই। তোর চোখে প্রবলেম আছে, তুই ডাক্তার দেখা। আমাকে একটু আসতে পারো বাবা, আমার শিমুল কষ্ট পাচ্ছে। ন্যাকামো। তারপর বন্ধুরা আমাদের শিমুল চলে আসে ঠিক এমন একটা মুখ নিয়ে। তারপর বন্ধুরা একটুখানি মারামারি করার পর মন্ডলকে গিয়ে বেঁধে দিয়ে আসে গরুর ঘরে। বদলা পারুলকে আমার ভুলে যেতে হবে। হ্যাঁ, তো হাসছিস কেন? ওকে আমি ভুলতে পারবো না, ওকে আমায় ভুলতে বলো না, ও ছাড়া আমি বাঁচবো না। এটাতে হাসির কি আছে? এত বড় আদেশ তুমি আমাকে আয় আয় আয়। আমাকে দিও না। পারুলকে আমি ভুলতে পারবো না মা, ভুলতে পারবো না। তা তুই এটাতে হাসছিস কেন? তারপর বন্ধুরা হঠাৎ করে পারুলকে তার বাবা অন্য দেশে পাঠিয়ে দেয়। তার পিছনে পিছনে শিমুলও যায়। যেতে যেতে রাস্তার মধ্যে হঠাৎ করে কটা লোক এসে শিমুলকে চোর বলে কেলাতে থাকে। আমার শিমুলের মাথায় রক্ত। ভাই কিভাবে হচ্ছে এটা ভাই? যা আমার শিমুলের মাথায় বেঁধে দে। ভাই সায়েন্সকে কেউ একটুখানি অক্সিজেন দে ভাই, সায়েন্স আজকে শেষ হয়ে গেল, আজকে শেষ দিন। তারপর বন্ধুরা আমরা দেখতে পাই সুমন নাকি বেঁচে আছে, আর সে আগের সব কথা ভুলে গেছে, আর তার একটা নতুন ছেলেও আছে, বউ আছে কিনা যায় না। সে শিমুলকে তুলে নিয়ে আর তাদের সাথে নিয়ে চলে যায়। তারপর বন্ধুরা শিমুল আর পারুল আবার একসাথে দেখা করে। তখনই হঠাৎ করে বাংলার সস্তা জ্যাকি চ্যান সেখানে চলে আসে, আর সে মারামারি করতে থাকে। না মানে তেমন কিছু না, পিছনে একটু ধুলো লেগেছে তাই দেখাচ্ছিলাম। তারপর বন্ধুরা শিমুল সস্তা জ্যাকি চ্যানের মেরে প্যান্ট ছিঁড়ে দেয়। তারপর বন্ধুরা কিছুক্ষণ মারামারি করার পর শিমুল তাকে ছেড়ে দেয় আর সে বাড়ি চলে আসে। তারপরে সে রজনীকে সব ঘটনা বলে। রজনী তখন তাকে থ্যাংক ইউ বলার জন্য তার কাছে যায়। বাবা, উনি পলাশপুর থেকে তোমার সঙ্গে
জরুরি ব্যাপারে দেখা করতে এসেছেন। তখনই রজনী হঠাৎ করে সুমনকে দেখতে পায়। তারপর বন্ধুরা রজনী সুমনের সব আগের কথা মনে করানোর জন্য তাকে আগের এই সব কথা বলতে থাকে। এই বিছানায় আমাদের ফুলসজ্জা হয়েছিল। সুমন একটু হর্নি হওয়ার কারণে তার এইসব থেকে সব কথা মনে পড়ে যায়। তারপর বন্ধুরা এইদিকে পারুল কাশির সিরাপে পয়জন লিখে আর ন্যাকামো করতে থাকে। তখনই হঠাৎ করে শিমুলের আওয়াজে সে দৌড়ে পালায়। মন্ডল মোস্তান পিছনে যেতে গেলে তার বউরা তার কিছু একটা কেটে নেওয়ার ভয় দেখায়। শিমুল এতটাই ট্যালেন্টেড হয় যে তার গার্লফ্রেন্ডের সাথে সাথে তার গার্লফ্রেন্ডের মাগুলোকেও নিয়ে চলে আসে। তারপর বন্ধুরা মন্ডল মোস্তান তার বউদেরকে ছাড়া ঘুমাতে পারবে না বলে সে সবাইকে এসে সরি বলে। ক্ষমা করে দেন। তারপরে মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট তো করতে ভুলবেই না। তো আমাদের ইনস্টাগ্রামে একটা পেজ আছে, তো আপনারা চাইলে গিয়ে সার্চ করতে পারেন, আর যদি চান তো ফলো করতে পারেন। আর ওর নিচে একটা পোস্ট আছে, যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তো ওখানে গিয়ে বলতে পারেন। ধন্যবাদ। मोहब्बत इबादत शिकायत मैं जिससे करूं वो तुम हो, तुम ही हो जाने जा।